সবাই বলছে এটা কি ম্যাচ ভাই, এই ম্যাচটা কি রাখার কোনো দরকার আছে? মানে বেকার বেকার জন সিনার একটা ম্যাচ নষ্ট হয়ে গেল। কিন্তু যদি আমি বলি যে এই ম্যাচটাই সব থেকে বড় স্টোরি লাইনকে লিড করবে। হে গাইস, হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, এই সপ্তাহে রয়েছে স্যাটারডে নাইট মেন ইভেন্ট, আর এই এপিসোডে আমরা ভয়ঙ্কর ডিসকাশন করব। শুধু এই এপিসোডেই নয়, এরপরে আরো অনেকগুলো এপিসোড আসবে যেখানে আমরা প্রত্যেকটা ম্যাচকে অ্যানালাইসিস করব। শুধুমাত্র প্রেডিকশন নয়, আমরা ডিটেলসে ডিসকাশন করব যে স্টোরি লাইন কোন দিকে প্রোগ্রেস করবে আর আমরা কি কি এক্সপেক্ট করছি এই ম্যাচগুলোর থেকে। এবার দেখো, এটা ঠিক যে এসএনএমি, দেখো প্রথমে তো আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় ট্রিপল এইচকে। না, আমি এরকম কখনো করি না, সবসময় পিএলই হয়ে গেলে তারপরে ট্রিপল এইচকে আমি পুরো ঠুকে দিই। আর কি বলবো, কিন্তু প্রথমেই আমি অ্যাপ্রিসিয়েট এই কারণে করবো কারণ দেখো রেসলমেনিয়া হয়ে গেছে, তারপর আমরা ব্যাকল্যাশকে ফিল করেছি, ডেফিনেটলি ক্লাসিক ছিল। তারপরে এসএনএমি, দেখো এটা ঠিক যে এসএনএমি কোনো পিএলই নয়, কিন্তু এসএনএমি কে যেরকম বিল্ড আপ দেওয়া হয়েছে, হ্যাঁ মাত্র 4খানা ম্যাচ কার্ড রয়েছে। অনেকে বলছে ওমেন্স ডিভিশন থেকে কেন ম্যাচ কার্ড নেই। দেখো ওমেন্স ডিভিশনকে অ্যাটেনশন তো দেওয়া হয়, কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলো আরো ডেলিভার করবে। তো সেক্ষেত্রে এখানে অত ঢোকানোর কোনো মানে হয় না। নর্মাল পিএলিতেই তো ভাই 5খানা ম্যাচ কার্ড থাকে, তো সেক্ষেত্রে এটা তো খুচরো পিএলই বলবো, তো সেক্ষেত্রে 4খানা ঠিকঠাক আছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে তোমরা যে এতগুলো ম্যাচ কার্ড রেখেছো, মানে প্রত্যেকটা ম্যাচ কার্ড যেন মনে হচ্ছে আলাদাই লেভেলের। তো সেক্ষেত্রে ট্রিপল এইচকে এই কারণে অ্যাপ্রিসিয়েট করা যে ভাই তোমরা একদম সিরিয়াসলি নিয়েছো এই এসএনএমি কে। কারণ আগের বছর যখন ডিসেম্বরে হয়েছিল আমরা কেউ অ্যাকসেপ্ট করিনি, মানে ঠিক আছে চলো ডিসেম্বরে একটা কিছু হচ্ছে, এইভাবে বছরটা শেষ হয়ে যাবে, কিন্তু ওইভাবে ডেলিভার করেনি। হ্যাঁ, কেভিন ওয়ান্স উদ্ধার করে দিয়েছিল এসএনএমি কে, উনি যে পারফরমেন্সটা দিয়েছিলেন ওটা দরকার ছিল, নয়তো এসএনএমি কে কেউ মনেই রাখতো না। তারপরে আমরা কি দেখলাম, এবছর রয়্যাল রাম্বলের আগে এসএনএমি হয়েছিল। এবার দেখো সত্যি বলতে আমরা ভাবিনি যে এসএনএমি এরকম ডেলিভার করবে। কারণ এটা ঠিক যে আমরা ক্রিটিসাইজ করেছিলাম যে কি এসএনএমি কেন হলো আর রয়্যাল রাম্বলের আগে করার দরকার কি ছিল, কিন্তু ভাবো যে এসএনএমিতে জে উসো গুন্থারের কাছে হারলো, তারপরে রয়্যাল রাম্বলে জে উসো রয়্যাল রাম্বল জিতলো, সেখান দিয়ে জে উসো গুন্থারকে রেসলমেনিয়া হারালো। তো মনে হচ্ছে না যে এসএনএমি কিন্তু বিল্ড করেছিল পুরো জে উসোর এই পাথটাকে। তাহলে যদি তাই হয় তাহলে কি আমরা এটা ভাববো যে এই এসএনএমি লিড করবে মানি ইন দ্য ব্যাংকের একটা বড় বিল্ড আপ? দেখো এটা ঠিক যে এসএনএমি, তার মানে বুঝতে হবে যে হ্যাঁ কোনো একটা পিএলই কে বিল্ড আপ দেয়। আর আমি অলরেডি বলছিলাম যে জুলাই মান্থে কিন্তু কোনো পিএলই থাকবে না, কারণ জুন মান্থের লাস্টে নাইট অফ চ্যাম্পিয়ন্স রয়েছে, তারপরে আগস্টের ফার্স্টে রয়েছে সামার স্ল্যাম। তো জুলাইতে একটা এসএনএমি হতে পারে, তাহলে কি ওটাই সামার স্ল্যামকে বিল্ড আপ দেবে? আর যদি তাই হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ভাই এই যে এসএনএমিটা হবে এই সপ্তাহে, তাহলে এখানে কিছু একটা এমন ফ্যাক্টর হবে। হ্যাঁ এটা ঠিক যে এখানে কোনো মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফাইং ম্যাচ নেই, কিন্তু এমন কিছু বিল্ড হবে, মানে এমন কিছু দেখানো হবে যেটা মানি ইন দ্য ব্যাংকে বিল্ড আপ দেবে। তাহলে অনেক কিছু কিন্তু এই এসএনএমিটা হতে পারে। তাই জন্য মনে হচ্ছে ভাই ট্রিপল এইচ এই যে এসএনএমিটাকে রেখেছে এটা কিন্তু অনেক কিছু লিড করছে। হ্যাঁ আমরা বুঝতে পারিনি যে জে উসো ওখানে হেরে গিয়েছে, জে উসোই রয়্যাল রাম্বল জিততে পারে, মানে তখন আমরা ভাবিনি যে জে উসো জিততে পারে রয়্যাল রাম্বল, কিন্তু ভাবো অলরেডি কিন্তু ওইভাবেই চলেছিল। আর কি বলবো, তাহলে দেখো সেক্ষেত্রে মনে হচ্ছে এই এসএনএমিতে যে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু লিড করবে, আমি বলতে পারি মানি ইন দ্য ব্যাংকের দিকে। তো এই এপিসোডে আমি যে ম্যাচটাকে নিয়ে ডিসকাশন করবো, অবভিয়াসলি বলবো যে এই ম্যাচটার উপর প্রচুর বেশি অ্যাটেনশন রয়েছে। আবার অনেক ফ্যান্সরা এটাকে ওইভাবে ভাবছে না, মানে অনেকে হয়তো ভাববে যে এত কথা বলার কি আছে। তোমরা অনেকেই কমেন্টে লিখতে পারো যে এত বকার কোনো মানে নেই। জন সিনা ভার্সেস আর-ট্রুথের ম্যাচ, অবভিয়াসলি স্টোরি লাইনটা এরকম যে আর-ট্রুথ এত বছর ধরে খালি বলে গেছে জন সিনা আমার চাইল্ডহুড হিরো এরকম। তো সেক্ষেত্রে জন সিনা আর-ট্রুথের এই যে সেট আপটা হলো, মানে এটাকে না কখনো আমি অ্যাজ এ বলবো না যে ভাই আর-ট্রুথ অ্যাজ রেসলার হিসাবে জন সিনার সামনে যাচ্ছে। এখানে আর-ট্রুথের ক্যারেক্টারটা এমন রয়েছে যে আর-ট্রুথ অ্যাজ ফ্যান, মানে ফ্যানের মতো রয়েছে, আর জন সিনা রোলি সুপারস্টার, মানে এরকম যে ফ্যান কিভাবে নিজের হিরোর সামনে দাঁড়াচ্ছে। মানে পুরো স্টোরি লাইনটা এরকম, যেখানে জন সিনা হিল টার্ন করেছে সেখানে আর-ট্রুথ বলছে যে না আমার হিরোই ঠিক, আমার হিরোই বেস্ট, এরকম মানে ওনার হিরো মানে হিরো। আর কি বলবো, তো সেক্ষেত্রে আর-ট্রুথ এখনো মানতে চাইছে না যে জন সিনা ভিলেন হয়েছে। তো সেক্ষেত্রে আর-ট্রুথ আর জন সিনার এই যে ম্যাচটা, এটাকে এমন ভাবে দেখানো হচ্ছে ভাই জন সিনা দেখাবে যে দেখ তোর হিরো এক্সিস্ট করে না, তোর হিরো মরে গেছে, আমি ভিলেন। তো আমার মনে হচ্ছে এই যে আমরা এতকাল ধরে ক্রিটিসাইজ করেছি, মানে এতদিন ধরে যে জন সিনার কি ভিলেন ক্যারেক্টার আমরা ফিল করতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে এই ম্যাচটা লিড করবে যে জন সিনাকে একটা ফিউরিয়াস একটা অ্যাঙ্গেল দেখাতে। আর সেক্ষেত্রে জন সিনা এখানে আর-ট্রুথকে শুধু হারাবেই তাই নয় ভাই, আর-ট্রুথকে পেটাবে। তো সেক্ষেত্রে দেখো এই ম্যাচটা না
অনেকভাবে এক্সিকিউট হতে পারে। প্রথমত তো এটা যে এই ম্যাচটা কি ওপেনিংয়ে হতে পারে, দেখো চান্স আছে, কারণ জেউস আর লোগান পলের ম্যাচ যদি মেন ইভেন্টে হয়, হ্যাঁ তোমরা বলবে তাহলে কি ট্যাগ টিম ম্যাচটা মেন ইভেন্টে হবে না, কেন হবে না সেটাকে নিয়ে আমি তখন ডিসকাশন করব। সেক্ষেত্রে দেখো এই জন সিনা আর-ট্রুথের ম্যাচ যদি ওপেনিংয়ে হয় বা যদি এমন হয়ে যায় যে হ্যাঁ ভাই মেন ইভেন্টের আগে হলো, সেটাও হতে পারে, কারণ এটাকে ওপেনিংয়ে না রাখারও একটা কারণ রয়েছে, সেটা আমি পরে ডিসকাশন করব। সেক্ষেত্রে দেখো এই ম্যাচটা কিন্তু পুরো অ্যাটেনশনটা পড়বে কিন্তু আর-ট্রুথের উপর। আমরা আর-ট্রুথের এন্ট্রেন্স দেখবো, আর-ট্রুথ যেরকম ভাবে এন্ট্রেন্স নেয় তো ওই রকম পুরো ডেলিভার হবে। তারপরে এটা হতে পারে যে জন সিনা হয়তো পেছন দিক দিয়ে এসে অ্যাটাক করলো, আর এটাও হতে পারে যে হয়তো এই ম্যাচটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হলোই না, কারণ এই ম্যাচটা জাস্ট এরকম দেখা যায় হ্যাঁ আর-ট্রুথ রিংয়ে রয়েছে, জন সিনা পেছন দিক দিয়ে এসে অ্যাটাক করলো, প্রচুর পেটালো, এখানে ম্যাচ হলোই না এরকম। জন সিনা জাস্ট আর-ট্রুথকে এটাই দেখাবে যে তোর হিরো বেঁচে নেই, মরে গেছে, আমি এখানকার ভিলেন, আমি সেই জন সিনা নই। তো এটা হতে পারে, দেখো এইভাবে এই ম্যাচটা কিন্তু এক্সিকিউট মানে ম্যাচ ঠিক নয়, পুরো প্রেজেন্টেশনটা এরকম হতে পারে। আর এখানে তাহলে আমরা হয়তো দেখবো যে কোনো একজন আসবে যে আর-ট্রুথকে প্রোটেক্ট করবে জন সিনার থেকে। এবার তোমরা বলবে এখানে তো একজনই আসবে, কারণ সেই তো এখনকার সুপার হিরো, কিন্তু এখানে আমি বলে দিই এখানে একটা ফ্যাক্টর রয়েছে। প্রথমত তো দেখো এখনো অব্দি আমরা কিছু বলতে পারছি না যে ডব্লিউডাব্লিউ কি সত্যি কোনো একটা লং স্টোরি লাইন টানবে, আর সেটা হচ্ছে রেন্ডি অর্টন আর জন সিনা। হ্যাঁ জন সিনা বলে দিয়েছে এটা লাস্ট টাইম হয়ে গেছে ব্যাকল্যাশে, কিন্তু এটা ঠিক যে রেন্ডি অর্টনের এরপরে সিনারিও কি আমরা কিছু বুঝতে পারছি না। আর এই মানুষটা রিটার্নের পর থেকে ইনি বলছেন যা উনি বলেছেন তারপরে উল্টো ঘটেছে এরকম। ভাই রেন্ডি অর্টনকে আমরা কখনোই খুব বড় কিছুতে দেখিনি, হ্যাঁ ম্যাচে গেছেন ঠিক আছে হয়ে গেছে, তো সেক্ষেত্রে হতেই পারে হয়তো রেন্ডি অর্টন জন সিনার হয়তো আবার স্টার্ট হলো কিছু, কিন্তু এটা জাস্ট কিছু পিএলই অব্দি চললো, হতে পারে মানি ইন দ্য ব্যাংক, বা হতে পারে হয়তো নাইট অফ চ্যাম্পিয়ন্স অব্দি গিয়ে থেমে গেল, এরকমও হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে না যে রেন্ডি অর্টন এখানে কোনো সিনারিও করবে। কিন্তু হ্যাঁ এখানে যে রিটার্ন করতে পারে, আর অবভিয়াসলি তার রিটার্নের দরকার, কারণ 1 মাস আগে তার পুরো বলি হয়েছিল, তো কোথায় গেল তিনি। তো আমরা দেখবো কোডি রোডস রিটার্ন করবে আর আর-ট্রুথকে প্রোটেক্ট করবে, সেভ করবে জন সিনার থেকে, আর এখান দিয়ে জন সিনা পালিয়ে যাবে, আর ওটাই লিড করবে কোডি রোডস জন সিনার এগেনস্টে যে আবার মানে তার যে স্টোরি লাইন স্টার্ট হবে, তো এখান দিয়ে লিড করবে। এবার দেখো এখানে অনেক বেশি ফ্যাক্টর রয়েছে, মানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। প্রথমত তো ঠিক আছে চলো কোডি রোডস যদি আসে তাহলে কি এটা হবে যে হ্যাঁ কোডি রোডস আর আর-ট্রুথ একসাথে, আর জন সিনা ট্র্যাভিস স্কট একসাথে, সেখান দিয়ে মানি ইন দ্য ব্যাংকের ম্যাচ, যেটা আমরা অলরেডি বলছি যে হ্যাঁ মানি ইন দ্য ব্যাংকে কোনো একটা ট্যাগ টিম ম্যাচ থাকবে জন সিনা ট্র্যাভিস স্কটের, তো সেটা হতে পারে। এবার তোমরা বলবে আর-ট্রুথকে এত টানার কি আছে, দেখো এটা ঠিক যে আর-ট্রুথের কারেন্ট টাইমে ক্যারেক্টারটাকে অনেকে না অনেক রকম ভাবে ভাবছে, অনেকে এরকম ভাবছে হতে পারে যে আর-ট্রুথ ফোর্স করলো জন সিনাকে ফেস টার্নের জন্য, আর-ট্রুথ একটা মেজর রোল প্লে করলো জন সিনা আবার ফেস টার্ন করা, তো সেটা একটা লিড করতে পারে, কিন্তু সেটা অনেক পরে কি হবে, তাহলে আর-ট্রুথের ক্যারেক্টারটা অনেক বেশি ম্যাটার করছে, কিন্তু এখন আমরা বলতে পারবো না, যতক্ষণ না এসএনএমই না হচ্ছে ততক্ষণ আমরা বলতে পারবো না যে ভাই আর-ট্রুথকে শুধুমাত্র কি এসএনএম এর জন্যই প্রিপেয়ার করা হয়েছিল তারপরে ডান, আর-ট্রুথের আর কোনো সিন নেই, নাকি সত্যি আর-ট্রুথ আরো কিছু করবে। তাই এখন আমরা কিছু বলতে পারবো না, কিন্তু যেটাকে নিয়ে বলতে পারি সেটা হচ্ছে ডব্লিউডাব্লিউ এসএনএমই থেকে যদি মানি ইন দ্য ব্যাংকে কোনো একটা সেট আপ করে, যেটা হবে জন সিনার ট্র্যাভিস স্কটের ওই ট্যাগ টিম ম্যাচটা, তাহলে আর-ট্রুথের সাইডে কাউকে আসতে হবে, সেটা কোডি রোডস ছাড়া আর কিছু হবে না। সেক্ষেত্রে আর-ট্রুথ একটা বড় ম্যাচ পাবে, ওই ট্যাগ টিম ম্যাচটা সেখানে ডান হয়ে যাবে, তারপরে কোডি অবভিয়াসলি সিনার এগেনস্টে যাবে, তো সেখান দিয়ে স্টোরি লাইন প্রোগ্রেস করবে, এরকম এক্সিকিউট হবে। এবার দেখো হতেই পারে হয়তো যে এরকম ব্রাউল হলো ম্যাচটা হলো না, অথবা এরকম হলো যে জন সিনা আসলো আর-ট্রুথকে পেটালো, আর-ট্রুথ হয়তো একটুখানি চেষ্টা করতেই পারে 5 নাকেল শাফল মারার বা এ মারার, জাস্ট চেষ্টা করলো, কারণ আমরা দেখেছি আর-ট্রুথ এরকম ডেলিভার করে, তো সেক্ষেত্রে জন সিনা তারপরে পেটাবে, জন সিনা হারাবে, কিন্তু তারপরে জন সিনা আবার পেটাবে। তো এখান দিয়ে আর-ট্রুথকে যে এই যে পেটানো হচ্ছে, তো সেখানে কোনো একজনের ইনপুট থাকবে, আর আমার মনে হচ্ছে এখানে কোডি রোডসের আসার একটা মেজর চান্স আছে, কারণ কোডি রোডসকে যদি এখন না রিটার্ন করে তাহলে কিন্তু প্রচুর সমস্যাতে তোমরা কোডি রোডসকে একটা বড় অ্যাটেনশন দাও, নয়তো ফ্যান্সটা প্রচুর ক্রিটিসাইজ করবে যে কোডি রোডসকে একটা ভালো জায়গা ছিল কিন্তু সেখানে আনেনি। তাই আমার মনে হচ্ছে এসএনএমতে প্রচুর বেশি চান্স আছে কোডি রোডসের রিটার্ন করা, কিন্তু অবভিয়াসলি এই ম্যাচটাকে আমি ম্যাচ হিসেবে দেখছি না, এটা জাস্ট একটা এক্সিকিউট করা, একটা এমন প্রেজেন্টেশন যেটা লিড করবে মানি ইন দ্য ব্যাংকের দিকে, আর কিছুই নয়। তবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। আমি জানি যে তোমরা অনেকেই বলবে যে এত বকার কি আছে, জাস্ট প্রেডিকশন দাও জন সিনা জিতবে হয়ে গেল, কিন্তু এটা শুভম দত্তর শো, এখানে আমরা শুধু প্রেডিকশন দিই তাই নয়, অ্যানালিসিস করি, কি কি স্টোরি লাইন হতে পারে, কি কি অ্যাঙ্গেল হতে পারে, সেগুলোকে নিয়ে ডিসকাশন করি। এর পরের এপিসোডে আমরা আরো ম্যাচকে নিয়ে ডিসকাশন করবো, অনেক কিছু আসবে। তবে তোমরাও প্রেডিকশন দেওয়ার, তোমরা বলো সত্যি এসএনএমই কিন্তু ডেলিভার করছে, এখন আমরা এক্সপেকটেশন তো অনেক কিছু রাখছি, সত্যি ডেলিভার করলে হয়। তবে আমরা অনেক ডিসকাশন করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।